আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। সেজন্য আমি এখানে চিকেনের যে লেগ পিসগুলো নিয়েছি সেগুলো আমি প্রথমে একটা ছুরির সাহায্যে 3 ভাগ করে কেটে নিচ্ছি। আসলে চিকেনের পিসগুলো যেমন হবে ঠিক তেমন ভাবেই কেটে নিতে হবে যেন প্রপার ভাবে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। তো এইদিকে আমি কিন্তু খুব ভালোভাবে সবগুলো চিকেন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করছি। মশলাগুলো হচ্ছে লবণ, তারপরে হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এটা হচ্ছে প্যাকেট রাঁধুনি যে গরম মশলার গুঁড়াটা আছে সেটাই আমি এখানে ব্যবহার করছি। সব মশলাগুলো আমি চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ফিশ সস এবং সয়া সস। ফিশ সস এবং সয়া সস যদি চিকেন ফ্রাই দেওয়া হয়, চিকেন ফ্রাইটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম লেবুর রসটা পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা ভিনেগারও অ্যাড করতে পারেন। লেবুর রস দিলাম যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব, ডিম থেকে যেন এক্সট্রা যে ফ্লেভারটা আসে সেটা যেন না পাই, এজন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করছি। আর চিকেনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করছি মশলার সঙ্গে, যেন প্রত্যেকটা চিকেনে খুব ভালোভাবে মশলাগুলো একদম মিক্সড হয়ে যায়। এজন্য আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে। এই তো আমার এখানে চিকেনগুলো মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরেও আমি ডিমটা কিন্তু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে একদম মিক্সড করে নিব। আর এটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যে করলে চিকেনটা মিক্সড করতে ভালো হয় আর কি, মানে মশলাগুলো সবগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেনটা আমি মাখিয়ে নিচ্ছি আর এপাশ দিয়ে আমার ছেলে উঠে আসছে। দেখতেই পাচ্ছেন রান্নার সময় আমাকে কি পরিমাণ জ্বালায়। পরিমাণ মতো ময়দা দিয়ে নিলাম, আর ময়দার পরিমাণটা অবশ্যই বুঝে শুনে একটু দিতে হবে। চিকেনে কি পরিমাণ লাগবে এটা হচ্ছে মিক্সড করার পরেই বোঝা যাবে। তো আমি এখানে ময়দা দিয়ে মিক্স করে নিলাম। তারপরে আমার কাছে মনে হয়েছে ময়দাটার পরিমাণটা কম হয়েছে, আর একটু ময়দা লাগবে। তো এই তো আমি আর একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আসলে মিক্সটা হাতের সাহায্যে করারই চেষ্টা করবেন যেন চিকেনের ভিতরে প্রপার ভাবে সবকিছু ঢুকে যায়। আর চিকেনটা মেরিনেট করে আমি আজকে 1 ঘন্টা রাখবো। আপনারা চাইলে চিকেন মেরিনেট করে 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারেন। চিকেন মেরিনেট করা আমার হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভাজতে চলে আসছি। আর ভাজতে হবে চুলাটা অবশ্যই মিডিয়াম হিটে, একদম লো না একদম হাইও না, মিডিয়াম হিটে ভাজবো। তার কারণ হচ্ছে যদি হাই হিটে চুলাটা দিয়ে রাখি তাহলে চিকেনগুলো উপরে পুড়ে যাবে, ভিতরে একদম কাঁচা কাঁচা থাকবে। এজন্য এইটা হচ্ছে মিডিয়াম হিটে আমি চিকেনগুলো এখন ভেজে নেব। এজন্য চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আমার তানসিফ বাবু রান্নার রুমে আসবে না তা তো হয় না, তো রান্নার রুমে আসলে আমি ওর সঙ্গে একটু খুনসুটি করি। এই চিকেনগুলো কিন্তু আমি এক পাশটা যখন হালকা হয়ে গেছে তখন আরেক পাশটাতে আমি উল্টিয়ে দিচ্ছি। ঠিক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনগুলো এখন ভেজে নিব। আর এখন আমি একটা কাবাব কাঠির সাহায্যে চিকেনটা চেক করছি যে আমার চিকেন হয়েছে কিনা। তো চেক করার পরে বুঝলাম যে না, কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। তো এই তো আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে আমার চিকেনগুলো ভালোভাবে হচ্ছে কিনা। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন, বা কি রেসিপি দেখতে চান আমার থেকে সেটাও জানাতে ভুলবেন না। আর এদিকে কিন্তু চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, যেগুলো আমি উঠায় নিচ্ছি। আর বাকি যে চিকেনটুকু আছে এটা উঠায় নেওয়ার পরে আমি বাকি চিকেনগুলোও দিয়ে দিলাম সেম তেলেই। এই চিকেনগুলো এখন আমি খুব ভালোভাবে একদম মিডিয়াম হিটে ভেজে নেব। আসলে এভাবে রান্না করতে আমার কাছে তো অনেক ভালো লাগে। কোন কোন আপুরা রান্না করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার মতো ছোট ছোট বাবু কার বাসায় আছে, কোন আপুর বাসায় আছে সেটাও জানাবেন। আর এদিকে কিন্তু আমি চিকেনগুলো ভাজছি আর আমার তানসিফ খুব আগ্রহ সহকারে দেখছে। ও চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর বিশেষ করে কিন্তু বাচ্চারাই এই রেসিপিটা খেতে বেশি পছন্দ করে। তানসিফের আব্বু এই রেসিপিটা খেতে পছন্দ করে। আমারও কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে। তো যখন বাসায় বাচ্চারা আবদার করবে তখন কিন্তু আপুরা খুব সহজে এই চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। এজন্যই কিন্তু
আমি খুব সহজেই চেষ্টা করি আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করতে। এই তো আমার চিকেন ফ্রাই একদম রেডি, গরম গরম চিকেন ফ্রাই এখন আমরা খাবো। তো আমি প্রথমে একটু চিকেন ফ্রাইগুলো দেখছিলাম যে আসলে কেমন হয়েছে চিকেন ফ্রাইগুলো। তারপরে একটু আমার হাজব্যান্ড বলছে একটু খেয়ে দেখো যে কেমন হয়েছে, তুমি রান্না করছো, তুমি বলো কেমন হয়েছে। তো আমি খাইলাম, নিজের রান্না নিজের কাছে তো ভালো লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার রান্না তো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ড পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে, তানসিব তো ছোট, ও তারপরও আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। তো এই তো চিকেন রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল। আপনারা চাইলে সেম প্রসেসে চিকেনটা রেডি করতে পারেন। আর তানসিব এই তো এখানে খেতে বসে গেছে, এখন চিকেন ফ্রাই খাবে। নেক্সট রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।